গাজায় মৃতের সংখ্যা বেড়ে ৬১,০০০ ছাড়িয়ে গিয়েছে, এমনই দাবি সেখানকার স্বাস্থ্য মন্ত্রকের। সম্প্রতি ত্রাণ সরবরাহের সময় ক্ষুধার্ত প্যালেস্তাইনিদের নতুন করে মৃত্যুর খবর সামনে এসেছে বলে জানানো হয়েছে। এমন পরিস্থিতিতে পাল্টা চাপ বাড়াচ্ছে ইসরায়েলের ওপরে, আর তাই ত্রাণ সরবরাহের সঙ্গে যুক্ত ইসরায়েল সেনা দপ্তরের তরফে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে নতুন করে চুক্তি করার কথা জানা গিয়েছে। সম্প্রতি একটি ভিডিওতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়, সেখানে ইসরায়েলের শিন বেট ইন্টারনাল সিকিউরিটি সার্ভিসের প্রাক্তন প্রধান ইয়োরাম কোহেন বলছেন, যদি কেউ কল্পনা করে আমরা প্রত্যেকে জঙ্গি, প্রতিটি ডেরা, প্রতিটি অস্ত্রের দখল নেব, আবারও সব পণ বন্দীকে ঘরে ফেরাবো, মানতেই হবে সেটা অসম্ভব। নেতানিয়াহু যা চাইছেন সেটা আদতে ফ্যান্টাসি বলেই মনে করছেন কোহেন। তার মতোই মতামত দিতে দেখা যাচ্ছে মোসাদ ও ইসরায়েল সেনার প্রাক্তন কর্মীদের। নিঃসন্দেহে এরকম পরিস্থিতিতে নেতানিয়াহুর যে প্রবল চাপে রয়েছেন তা পরিষ্কার। হামাস ও ইসরায়েল সেনার অসম যুদ্ধে ইতিমধ্যেই গাজার ৭৫% নিজেদের দখলে নিয়েছে আইডিএফ। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে ওই অঞ্চল। এই অবস্থায় বাকি ২৫% অবিলম্বে দখলের নির্দেশ দেওয়া হয়েছে। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী ইসরায়েল সেনার অনুমান এই ২৫% অংশে কোথাও লুকিয়ে রাখা হয়েছে পণবন্দীদের। সম্প্রতি জেরুজালেম পোস্টের তরফে একটি রিপোর্টে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে আইডিএফ এর চিফ অফ স্টাফকে স্পষ্ট ভাষায় নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে গাজা দখল করো অথবা নিজেদের পছন্দ থেকে ইস্তফা দাও, যা নেতানিয়াহুর একগুঁয়ে মনোভাবকেই তুলে ধরছে। হাই নিউজ নেটওয়ার্ক।